আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব কই মাছের দু পেঁয়াজি। তো এজন্য এখানে আমি দুইটা কই মাছ নিয়েছি, একটু বড় সাইজের। এটা অবশ্য কাটাই থাকে প্যাকেট করার সময়, সেজন্যই মানে মাথাটার ভিতরে কোনো কিছুই থাকে না, মাথা পেট বেশ ভালো মতো ক্লিন করা থাকে। এটাকে আমি একটু হালকাভাবে কেটে নিয়েছি সব পাশেই, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে সেজন্য। তো এর জন্য আমি এখানে সবগুলা মশলাই নিয়েছি। এক বড় সাইজের একটা পেঁয়াজ এখানে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, স্প্রিং অনিয়ন, দ্যাট মিনস গ্রিন পেঁয়াজের পাতা। আর আমি 1 টিস্পুন করে নিয়েছি সব মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এটা অবশ্য মরিচের গুঁড়াটা ডিপেন্ড করছে, আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন আরও দিতেও পারেন। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। আর এখানে আমি 1/2 টিস্পুন করে আদা রসুন পেস্ট নিয়েছি। তো এখানে যে মশলাটা আমি 1 টিস্পুন করে নিয়েছি, এটা থেকেই এখন আমাকে যা করতে হবে, হালকা একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি কই মাছটাকে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তারপরে মোটামুটি একটু ভালো পরিমাণ তেল দিয়েই মাছটাকে আমি ভেজে নিব। ভেজে পরে আমি দু পেঁয়াজিটা করব। তো এখন আমি মাছটাকে ভেজে বাকি প্রসেসটা করে নিচ্ছি। ওই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কই মাছটা আমি যে তেলে ভেজেছি সেটা থেকেই আমি তেলটা আরেকটা ফ্রাইং প্যানে দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে মশলাগুলো দিয়ে বেশ ভালো মতো এটাকে ভুনে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, লবণ, আদা রসুন, হলুদ, মরিচ সব কিছু। আর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু ভুনে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি হালকা আর একটু পরিমাণ ঝোল দিয়ে দিব এবং পরে আমি মাছটা অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি 2-4 মিনিট এটাকে আমি সময় নিয়ে ভুনে নিয়েছি। এখন তেলটা উপরে ভেসে এসেছে। এখন আমি হালকা সামান্য পরিমাণে একটু ঝোলটা অ্যাড করে দিব এটার সাথে, খুবই অল্প পরিমাণে। এবং যখন বলক চলে আসবে তখন আমি মাছটাকে এটার সাথে অ্যাড করে দিব। ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন বলক চলে এসেছে, 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ওই মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। এটাকে আর 3-4 মিনিট পরে অন্য পাশে আমি উল্টে দিব। এখন আমি এটার সাথে অ্যাড করে দিব পেঁয়াজের পাতা। এটা নেড়ে চেড়ে মাছটাকে উল্টে দিয়ে আমি ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। এবং যখন ওই পাশটাও হয়ে আসবে ঠিক তখনই আমি একটা টমেটো এটার সাথে অ্যাড করে দিব। এখন আমি অপেক্ষা করব 3-4 মিনিট এক পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। মাছটাকে আমি অন্য পাশে উল্টে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে চুলাটাকে একদম মিডিয়াম থেকে আরেকটু লো হিটে এটাকে আমি ঢেকে রাখবো, যাতে মশলাটা টমেটো এবং মাছের সাথে বেশ ভালো মতো মিশে যায়। এখন আমি ঢেকে দিয়ে আর 10 মিনিটের জন্য এটাকে রান্না করব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমরা এটাকে রান্না করতেছি। এখন এর মধ্যে যে কাঁচা মরিচ আর টমেটোটা আমি রেখেছি সেটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আবারও এটাকে 5-6 মিনিটের জন্য রান্না করব। ধনিয়া পাতাটাকে বেশ ভালো মতো মাছটার সাথে অ্যাড করে দিব। মাছটাকে আমি এপাশ ওপাশ করে উল্টে দিব।
এখন আমি আরও 5-6 মিনিটের জন্য এটাকে রান্না করব ঢেকে দিয়ে। তৈরি হয়ে গেল কই মাছের দু পেঁয়াজি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।